আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সবার ভালো লাগবে। আজকের ভিডিওটি আমি শুরু করলাম সকালের নাস্তা দিয়ে। তো এখানে আমি রুটি ভেজে নিচ্ছি, একটা ডিম পোস্ট করে নিলাম, আর পাশের চুলায় চা করে নিচ্ছি। নাস্তা খেয়ে তারপর দুপুরের কাজে লেগে যাব। আর কিছু রুটি এখানে একটু ছেঁকে রেখেছি, ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিব। তারপর নাস্তা খেয়ে এখানে কিছু হাঁড়ি পাতিল জমেছিল, ওগুলো ধুয়ে নিয়েছি। তারপর এখানে আমি মাছ পরিষ্কার করে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি। এটা ফ্রিজে রেখে দিয়েছি, এটা আজকে আর রান্না করব না। তো আজকে রান্না করব হচ্ছে মোরগ পোলাও। মেয়েটা মোরগ পোলাও খেতে চাচ্ছে। তো এখানে আমি পেঁয়াজ তারপরে গরম মশলা একটু ভালোভাবে ভেজে নিয়েছি, প্রায় একটু গোল্ডেন কালার হয়ে গিয়েছে, এরকম করে ভেজে নিয়েছি আর কি। তারপর এখানে সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি, আদা রসুন ধনিয়া জিরা তারপর মরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন। তারপর এখানে আমি বিরিয়ানির মশলা দিয়েছি, তারপর টক দই দিয়েছি, দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো শেষ হলে আমি এখানে চিকেনগুলো দিয়ে দিব। আর আমার আজকে চিকেনের সাথে এখানে পা ছিল, আগের পা গলা এগুলো ছিল, তো ওগুলোকেও দিয়ে দিয়েছি। রান্না বসিয়ে দিয়ে আমি এখানে কিছু কাপড় চোপড়ও ওয়াশ করে নিচ্ছি। এই তো আরও ভিজানো আছে, অনেকগুলো কাপড়ই জমে গিয়েছে। আর এখানে আমি রাইস কুকারে পোলাও বসিয়ে দিয়েছিলাম। রাইস কুকারে করলে সময়ও অনেকটা বাঁচে, তারপর হচ্ছে তো তাড়াতাড়ি অনেক সুন্দর হয়েও যায়। তারপর এখানে আমি মোরগ পোলাওটা দমে বসিয়ে দিয়েছি। আর পোলাওটা আমি সম্পূর্ণ ঘি দিয়ে রান্না করেছিলাম। আর এখানে দমে বসানোর সময় অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি আবার, যেন ফ্লেভারটা আর একটু ভালো আসে। তারপর দুপুরে খাবার দাবার খেয়ে সন্ধ্যায় দিকে আমার ফুপা শাশুড়ির বাসায় গিয়েছিলাম। তো এখানে তত্ত্ব সাজানো হচ্ছে। তো ডালাগুলো সাজানোর পরে আমি একটু ভিডিও করে নিয়েছি। এগুলো ছিল ছেলের বাড়ির তত্ত্ব আর কি। তো এখানে সাজিয়ে রাখা হয়েছে, কিছুক্ষণ পরই আর কি নিয়ে যাওয়া হবে। দেখা যাচ্ছে এখন যেহেতু বিয়ের সময়, তো বাসায় কাজটা শেষ করে আর কি ওইদিকেও একটু যাই, ঘুরে আসি আর কি। তারপর এই অংশটুকু ছিল পরদিনের। তো তেমন রান্নাবান্না আর কি হচ্ছে না, অল্প স্বল্প রান্নাবান্নাই করছি। এখানে পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর লাল শাকটুকু আমি বেছে রেখেছি, আর ধনে পাতাগুলোকেও বেছে রেখেছি, ফ্রিজে রেখে দিব। আর বেশি কিছু রান্না করব না। তারপর দুপুরের দিকে আমি আমার হাজব্যান্ড আর বাচ্চারা সহ একটু নিউ মার্কেটের ওদিকে গিয়েছিলাম। বাচ্চাদের কাপড় কেনা হয়নি আর কি, মূলত কাপড় কেনার উদ্দেশ্যেই যাচ্ছি। ওই পাশটাতে প্রচুর জ্যাম থাকে, যার কারণে আর কি খুব বেশি একটা যাওয়াই হয় না বলতে গেলে। তো অনেক দিন পর যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে। প্রচুর জ্যাম ছিল রাস্তায়, আধা ঘন্টার রাস্তা, সেখানে 1.5 ঘন্টার উপরে লেগে গিয়েছিল আমাদের। তো নিউ মার্কেট গিয়ে আর কোনো ভিডিও করা হয়নি। এই অংশটুকু বাচ্চাদেরকে নিয়ে আমি এক জায়গায় আর কি বসেছিলাম মসজিদের সামনে। আর ওর বাবা গিয়েছে কিছু কেনাকাটা করতে, বাচ্চাদেরকে নিয়ে আর কি তেমন কিছু কেনা যায় না। তারপর চলে আসছি বাসার উদ্দেশ্যে। তো দেখেন বসুন্ধরার সামনে কি পরিমাণ জ্যাম। এই রাস্তাটুকু পার হতে 4টা না 5টা সিগন্যাল দিয়েছে। তারপর হচ্ছে গিয়ে 1 ঘন্টার মতো আর কি দেরি হয়েছে। আসলে বাচ্চাদেরকে নিয়ে জার্নি করাটা না খুবই কষ্টকর, সেই জন্যে বেশি দূরে যেতে ইচ্ছে করে না। বাসার কাছ থেকে আর কি আমরা সব সময় কেনাকাটা করে থাকি। তো আজকের ভিডিওটি কিন্তু আমার একদিনের ভিডিও না, এখানে 2-3 দিনের ভিডিও হবে। অল্প অল্প করে আর কি আমি এখানে শেয়ার করেছি সবার সাথে। যারা আমার এই চ্যানেলটিতে নতুন এসেছেন কিংবা আমার ভিডিওটি ফার্স্ট দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে আরও নতুন নতুন ভিডিও বানাতে। আর আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটিকে পৌঁছে দিবে অসংখ্য মানুষের কাছে। আর এই অংশটুকু ছিল সন্ধ্যার পরে আর কি 8টার দিকে। তো এখানে মেহেদি পরানো হচ্ছে সবাইকে। নেহা আর্টিস্ট না কি জানি কি, ওনাকে নিয়ে আসা হয়েছিল, নামটা ভুলে গিয়েছি। তো
তো সবাইকেই অল্প অল্প করে মেহেদি পরিয়ে দিয়েছে। আমারটার ভিডিও করতে মনে নেই, আর বাচ্চা কাচ্চা নিয়ে আর কি তেমন সাজগোজও করা যায় না। আমার বাচ্চা আমারটা নষ্টও করে দিয়েছিল। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।